আব্রাহা কাবা শরীফকে অত্যন্ত ঘৃণা করত। আজ মক্কার নাম মুছে দেব। চলো আমার শক্তিশালী বাহিনী, এগিয়ে চলো কাবার দিকে। তার প্রধান কারণ হচ্ছে হিংসা। সেই সময় পুরো আরবের মানুষ ইবাদতের জন্য আসতো মক্কায়, যা মক্কাবাসীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলত। এটা থেকে আব্রাহার মনে হিংসা হতো। কোনো রাজা নেই, কোনো সরকার নেই, তবুও পুরো আরব তাদের ওই পুরনো কালো পাথরের ঘরের দিকে ছুটে আসে। সে চাইতো আরবের এই ধর্মীয় ও বাণিজ্য কেন্দ্রটি মক্কা থেকে সরিয়ে নিজেদের দেশ ইয়েমেনে নিয়ে আসতে। এই উদ্দেশ্যে সে ইয়েমেনের রাজধানী সানায় কালাইস নামে এক বিশাল জমকালো গির্জা নির্মাণ করেন। সে ভেবেছিল হীরা জহরাত দিয়ে মোড়ানো এই গির্জা দেখে মক্কার মানুষরা এখানে আসবেন, কিন্তু এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। আরবের মানুষ মক্কার মেয়া ছেড়ে কখনো গির্জায় আসেননি। আব্রাহা ছিল কোনো রাজবংশীয় লোক নয়, বরং সে ছিল রোমান সাম্রাজ্যের এক ব্যবসায়ীর দাস। সেই সময় ইয়েমেন ছিল ইহুদি শাসিত, আর হাবশা, যাকে বর্তমান ইথিওপিয়া বলা হয়, সে ছিল খ্রিস্টান শাসিত। ইহুদিরা যখন খ্রিস্টানদের উপর নির্যাতন শুরু করে, তখন রোমান সাম্রাজ্যের সাহায্যে হাবশা থেকে এক বিশাল বাহিনী ইয়েমেনে পাঠানো হয়। সেই বাহিনীর সাথে আব্রাহাম সেখানে চলে আসেন এবং ইহুদি রাজ্যের অবসান ঘটায়। পরবর্তীতে সে সেখানকার সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে ওঠে এবং একসময় হাবশা থেকে সে নিজেকে স্বাধীন ঘোষণা করে। নিজের বানানো গির্জায় ব্যর্থ হয়ে সে 60,000-এর বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই বাহিনীতে ছিল বিশাল বিশাল হাতি, যা আরবের মানুষ কখনো দেখেনি। মক্কায় পৌঁছানোর পর আব্রাহার সেনারা মক্কাবাসীদের উট ও সম্পদ লুট করতে শুরু করে। এটা থেকে মক্কার নেতারা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালেব আব্রাহার কাছে গিয়ে শুধু উট ফেরত চায়। এটা থেকে আব্রাহা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি তোমাদের কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি, আর তোমরা উটকে নিয়ে চিন্তা করো? আব্দুল মুত্তালেব বললেন, আমি উটের মালিক, তাই উটকে ফেরত নিতে এসেছি। ওই ঘরের মালিক একজন আছে, তিনি তার ঘরকে অবশ্যই রক্ষা করবেন। পরের দিন যখন আব্রাহা কাবা ধ্বংসের নির্দেশ দিল, তার প্রধান হাতিটি কাবার দিকে এক পাও নড়ল না। ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে আকাশ থেকে ধেয়ে এলো এক পাখির ঝাঁক। সে পাখিগুলোর ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর, যা আব্রাহার সৈন্যদের উপর বৃষ্টির মতো পড়তে লাগলো। ইতিহাসবিদদের মতে এই পাথরের আঘাতে সৈন্যদের শরীর এমনভাবে বসে যাচ্ছিল যেমন গা থেকে চামড়া ও মাংস ছিঁড়ে পড়ছে। মুহূর্তের মধ্যে আব্রাহার সবচেয়ে শক্তিশালী বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো। এই ঘটনার পর মক্কায় কুরাইশ বংশের সম্মান ও প্রভাব পুরো আরবে ছড়িয়ে পড়ল। কাবার মর্যাদা আরও বেড়ে গেল। এই অলৌকিক ঘটনার ঠিক 50 দিন বাদ মক্কায় এক ইতিম শিশুর জন্ম হয়, যার নাম মুহাম্মদ। তার আগমনের সাথে সাথে পারস্য, যাকে বর্তমান ইরান বলা হয়, সেখানে হাজার হাজার বছর ধরে জ্বলিত অগ্নিকুণ্ড নিভে যায়, যা ছিল নতুন এক সত্যযুগের সূচনা।